আর কি জানে সালোয়ার সালোয়ার টানানো ওইটা মা সন্ধ্যার নামে বা গোবিন্দের নামে সালোয়ার টানানো। সন্ধ্যা প্রদীপের সলতেটা যখন দেবেন আগে গোবিন্দের নাম করে তারপরে মা সন্ধ্যার নামে প্রদীপটা সলতেটা। এটা কবে থেকে? এই আজকে থেকে ব্রহ্মার আশীর্বাদে জগতের মায়েরা ঠিক সন্ধ্যাবেলায় মা সন্ধ্যার নামে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে। তাই সেই কামদেবের বড় অহংকার, স্বর্গমত্ত পাতাল জয় করেছি, কিন্তু সেই মদন আজকে অপ্রাকৃত মদনকে দর্শন করে আমার গৌর হরিকে দর্শন করে নিজের দিকে তাকাচ্ছে মদন, আর আমার গৌর হরির দিকে তাকাচ্ছে। মনে মনে চিন্তা করছে এতদিন মিথায় অভিমান করেছি তো, হ্যাঁ মিথায় অভিমান করেছি, তাই দূরে কেউ দরপকতা সেই কামদেবের অহংকার চূর্ণ হয়ে গেল আমার গৌর হরি রূপে নয়ন দিয়ে। তাহলে জগতে আর কি আছে গো যে তার সঙ্গে গোরা রূপের তুলনা হয়? বৈষ্ণব মহাজন পদাবলিতে একে একে বলেছেন, পদাবলিতে এইবার কার সঙ্গে তুলনা করছে দেখুন, কার সঙ্গে তুলনা করছে? কুসুম নিচে নামটাও দিয়েছে রক্ত উৎপল, একটা ফুলের নাম, তাকে শঙ্কুসুম বলা হয়, বা সে পদ্ম ফুলকেও শঙ্কুসুম বলা হয়। হ্যাঁ, সে পদ্ম তার যে শোভা, তার যে রূপ আমার গোরা রূপের কাছে পরাজিত। তারপরে প্রাতর অরুণ সন্তাপ, প্রভাতকালীন যে অরুণ পূর্বাকাশে যখন উদিত হয় লাল টকমক হয়ে, ওকে বলা হয় প্রভাতের অরুণ, মানে সূর্যের ছেলেবেলার নাম হচ্ছে অরুণ। পূর্বাকাশে যখন উদিত হয়, বাস্তব জগতে দেখা যায় না, অনেকে ছেলেবেলার নাম থাকে গো, অনেকে মামার বাড়ির নাম থাকে। আমি যখন আমার মামার বাড়িতে যাই পলাশী, আমার মামার বাড়ি দেশের মানুষ আমাকে যদু যদু বলে ডাকে। যদু, কিরে যদু, ভালো আছিস তো? আমার বন্ধু শুনে বলছে যদু বলছি কার? আরে আমার মামার বাড়ির নাম হচ্ছে যদু, আর বাপের বাড়ির নাম হচ্ছে নরেন। জয় রাধে। যাই হোক, প্রভাতকালীন অরুণ সূর্য, তার এক নাম অরুণ, পূর্বাকাশে যখন উদিত হয়। এই সূর্যোদয় দেখতে আমরা কোথায় কোথায় চলে যাই, পুরী ধামে যাই, দীঘাতে যাই, কাশ্মীরে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই সেখানে শোভা আছে। ইনি আবার সারা ভারতবর্ষে পাণ্ডিত্যে জয়লাভ করেছিলেন। 10,000 শিষ্য ছিল এই দিগ্বিজয় পণ্ডিতের।
তাই দিগ্বিজয় পণ্ডিত ওই 10,000 শিষ্যদের সঙ্গে নিয়ে উনিও যমুনার কিনার দিয়ে আসছেন। শিষ্যগণ গুরুদেবের নামে সবাই জয় জয়কার করছে, মানে সারা ভারতবর্ষে পাণ্ডিত্যে জয়লাভ করেছে তো সবাই জয় 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 জয়কার করছে গুরুদেবের নামে। দিগ্বিজয় পণ্ডিত কি জয়, দিগ্বিজয় পণ্ডিত কি জয়, সবাই জয় জয়কার করছে, করতে করতে আসছে। এমন সময় দিগ্বিজয় পণ্ডিত দেখে কিনা ওই জীব গোস্বামী যমুনার জলে স্নান করে ডাঙায় উঠে এসে চানা ভাজা ছোলা ভাজা খাচ্ছে। তার দিগ্বিজয় এক শিষ্যকে ডেকে বলেছিলেন, এই ওই বাবাজিকে চেনো তোমরা? বললেন, হ্যাঁ বাবা চিনি। তা বলছে, কে ও? ও রূপ গোস্বামীর শিষ্য জীব গোস্বামী। ও রূপ গোস্বামী শিষ্য হয়ে একজন বৈষ্ণব হয়ে যমুনার জলে স্নান করে সন্ধ্যা পূজা আহ্নিক না করে ডাঙায় উঠে এসে ছোলা ভাজা খাচ্ছে। এবার কেমন বৈষ্ণব? এক শিষ্যকে ডেকে বললেন, এই এক কাজ করো, ওই বাবাজিকে ডাকো তো আমার কাছে, তো কেমন বৈষ্ণব হয়েছে দেখাচ্ছে মজা। অহংকার দিগ্বিজয় পণ্ডিতের ভিতরে। এক শিষ্য গিয়ে বলছে, আমাদের গুরুদেব তোমাকে ডাকছেন। তখনই জীব বুঝতে পেরেছে দিগ্বিজয় আমাকে কেন ডাকছে, বুঝতে পেরেছে গো। জীব গোস্বামী বলেন, ঠিক আছে আমি আসছি, দাঁড়াও আমি আসছি। জীব গোস্বামী গেলেন দিগ্বিজয় পণ্ডিতের কাছে, গিয়ে বললেন, আমাকে ডাকছো গোসাই? বললেন, হ্যাঁ। তার আগে তোমার পরিচয় দাও, তোমার নাম কি? বললেন, আমার নাম জীব গোস্বামী। গুরুদেব কে? শ্রীপাদ রূপ গোস্বামী। তা রূপ গোস্বামীর শিষ্য হয়ে তুমি যমুনার জলে স্নান করে ডাঙায় উঠে এসে তুমি চানা ভাজা খাচ্ছ, সন্ধ্যা পূজা না করে, কেমন বাবাজি তুমি? জীব গোস্বামী তখন বুঝতে পেরেছেন, অন্তর থেকে চিন্তা করছে, দিগ্বিজয় তুমি যে সারা ভারতবর্ষে পাণ্ডিত্যে জয়লাভ করেছো।